আজকের বিষয়বস্তু লসাগু এবং গসাগু। ভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে মাধ্যমিক স্তরের সর্ব জায়গাতেই এই গসাগু জানার প্রয়োজন খুবই দরকার। সেই জন্য আমি চেষ্টা করব আজকের যতটা পারি লসাগু এবং গসাগু সাধারণ এবং ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম লসাগু কাকে বলে জেনে নেওয়া দরকার, খুবই প্রয়োজন। প্রাথমিক স্তর এটা পুরোপুরি। তাহলে লসাগু কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম তাকে প্রদত্ত সংখ্যাগুলির লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, এখানে কথাটা অবশ্যই উল্লেখ থাকবে ক্ষুদ্রতম। ঠিক আছে, তাদের প্রদত্ত সংখ্যাগুলি লসাগু বলে বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। তা লসাগুর পুরো নাম কি পাওয়া গেল? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, দুই যদি এখানে হচ্ছে লসাগু কাকে বলে এটা তো বুঝলে। আরও ভালো করে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্যে তোমার গুণিতক ব্যাপারটা বোঝার খুবই প্রয়োজন। গুণিতক বলতে কি ব্যাপারটা বুঝি, মূলত কোনো সংখ্যা গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামটা। আরও ভালো করে যদি বলতে হয়, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে সকল সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন দুইয়ের গুণিতক হচ্ছে 2 × 2, 2 × 4, 3 × 6, 4 × 8, 5 × 10। তেমন একটা যদি সংখ্যা ধরে নেয় 6 × 2 = 12, এরকম চলতে থাকবে। 6 2 × 6 12, 2 × 7 14, এরকম অনবরত চলতে থাকবে। তেমন তিনের গুণিতকগুলো কী কী, গুণিতকগুলো কী কী, তাহলে এটা চেষ্টা করি। 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 6 = 18, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, এরকমভাবে অনবরত চলতে থাকবে। তেমনি যদি আর একটা সংখ্যা বলে দেয়, 6 বলে দিল, তাহলে 6-এর যদি একসাথে 1 গুণ করি তাহলে কী হচ্ছে? 6 পাওয়া যাচ্ছে। 6-এর সাথে 2 গুণ করলে কি পাওয়া যাচ্ছে? 12 পাওয়া যাচ্ছে। 6-এর সাথে 3 গুণ করলে 18 পাওয়া যাচ্ছে। এইটাই হচ্ছে, দেখো সবার মধ্যে, দাঁড়াও আমি একটু হাইলাইটারটা চেঞ্জ করে নিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। যেমন দেখো, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে কমন? দেখো 6 × 2 × 6 গুণ করলে 12 পাওয়া যাচ্ছে, এই একটা কমন পাওয়া গেল। 3 × 4 গুণ করলে 12 পাওয়া যাচ্ছে, এটা কমন পাওয়া গেল। এবং 6 × 2 করলে 12 পাওয়া যাচ্ছে। তাহলে সবার মধ্যে লঘিষ্ঠ মান কি পাওয়া গেল? 12। তাহলে 12টাই হচ্ছে এখানে কি? লসাগু। ব্যাপারটা বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে সেই রকমভাবে গসাগুটাও জানাটা খুবই প্রয়োজন। তাহলে গসাগু মূল ধারণা বলতে গেলে, জানতে গেলে কি দরকার? গসাগু কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু বলে। গসাগুর পুরো নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়ক ব্যাপারটা কি আরও ভালো করে বুঝতে গেলে, জানতে গেলে গুণনীয়ক ব্যাপারটা কি বুঝতে হবে। তাহলে গসাগু বুঝতে গেলে গুণনীয়কটা অবশ্যই জানা প্রয়োজন। যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যদি আমি একটা সংখ্যা ধরে নিই 16,
বা 18। 18কে কী দিয়ে ভাগ করা যাচ্ছে? 18কে কী দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে করা যাবে, 2 দিয়ে করা যাবে, 3 দিয়ে করা যাবে, 6 দিয়ে করা যাবে, 9 দিয়ে করা যাবে এবং 18 দিয়ে করা যাবে। তাহলে আমরা কি এর গুণনীয়কগুলো কী পাওয়া গেল? 18-এর গুণনীয়কগুলো 1 পাওয়া গেল, 2 পাওয়া গেল, 3 পাওয়া গেল, 6 পাওয়া গেল, 9 পাওয়া গেল, 18 পাওয়া গেল। তেমনি 10, 12 এবং 18 এদের মধ্যে সাধারণ গুণনীয়কটা কি পাওয়া যাচ্ছে? সাধারণ গরিষ্ঠ গুণনীয়ক বলা হচ্ছে। এখানে কথাটা অবশ্যই লক্ষ্য করবে, গরিষ্ঠ কথাটা বলা হচ্ছে। আগের বারে যেমন লসাগুর ক্ষেত্রে যেমন লঘিষ্ঠ বলা হয়েছে, এখানে কিন্তু গরিষ্ঠ বলা হয়েছে। গরিষ্ঠ মানে সবার বড় হবে এবং সবার মধ্যে থাকবে, সেটা হচ্ছে গরিষ্ঠ। তাহলে এখানে দেখো 10-এর মধ্যে কী কী গুণনীয়ক পাওয়া গেল? 1 পাওয়া গেল, 2 গেল, 5 পাওয়া গেল, 10 পাওয়া গেল। ঠিক আছে, তেমন 12-এর গুণনীয়কগুলো কী পাওয়া গেল? 1, 2, 3, 4, 6, 12 পাওয়া গিয়েছে। তেমন 18-এর গুণনীয়কগুলো কী পাওয়া গেল? 1, 2, 3, 6, 9, 18। তাহলে এদের মধ্যে সাধারণ কি কমন পাওয়া যাচ্ছে? দেখো 2 পাওয়া যাচ্ছে, গরিষ্ঠের মধ্যে 2 পাওয়া গেল, গরিষ্ঠের মধ্যে এখানে সবার মধ্যে 2টাই কমন পাওয়া গেছে। 10-এর মধ্যেও দেখো 2 পাওয়া গিয়েছে, 10-এর মধ্যে 2 পাওয়া গিয়েছে, 12-এর মধ্যে 2 পাওয়া গিয়েছে এবং 18-এর মধ্যেও 2 পাওয়া গিয়েছে। এটাই হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, 18 সাধারণ গুণনীয়কের মধ্যে কমন হচ্ছে গরিষ্ঠ মান কোনটা পাওয়া গেল? 2। তাই এটাই হলো আমাদের গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইরকম আগামী দিনে সরকারি চাকরির ক্ষেত্রে বুঝতে গেলে এই সাধারণ বা স্থায়ী বেসটা জানার খুব প্রয়োজন ছিল। এই জন্য আমি জানানোর চেষ্টা করছিলাম তোমাদের। আরও এর থেকে ভালো বোঝার চেষ্টা করতে গেলে অঙ্ক করা প্রয়োজন। লসাগু গসাগু সর্বপরীক্ষাতে আসে, চাকরির পরীক্ষা থেকে শুরু করে নবম দশমের যে কোনো সরকারি প্রতিষ্ঠানে থেকে শুরু করে সব জায়গাতেই আসে। সুতরাং এইটা জানার জন্য তোমাদের আগে এই প্রাথমিক স্তরটা শেখানোর প্রয়োজন ছিল, শিখিয়ে দিলাম। এবার হচ্ছে তোমাদের এই ধরনের যে লসাগু গসাগুর অঙ্ক আছে সেগুলো আমি কিন্তু অবশ্যই আগামী দিনে সলভ করব। এর থেকে বেটার করার চেষ্টা করব। কেন প্রথম ভিডিও আমার একটু সমস্যা হয়েছে, কেন এই লেখালেখিটা সত্যিই ডিজিটালি খুবই কঠিন ব্যাপার। অবশ্যই আমার চেষ্টা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার চেষ্টা করো এবং জিকে রিজনিং সবকটাই আমি কমপ্লিট করব।